আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আমাকে বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এটা কি কেউ জানে? এটা কোন আলেম, কোন পণ্ডিত, কোন নবী জানে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল মাসউলুন আনহা বিআলামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতার জ্ঞান সমান। তখন এই ব্যক্তি আবার প্রশ্ন করতেছে ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত বলেন। কিয়ামতের আলামত আছে না? হাদিসের পাতায় পাতায় আছে কিয়ামতের আলামত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কিয়ামতের আলামতের কথা বললেন। কয়টা আলামত? দুইটা আলামত। একটা হচ্ছে কি আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দাসী তার মুনিবকে জন্ম দিবে। একজন বাড়ির কাজের লোক তার মুনিবকে জন্ম দিবে, এই কথাটার আবার তিনটা ব্যাখ্যা আছে। বর্তমান পৃথিবীতে যারা বিশ্ববরেণ্য আলেম আছে তারা এই কথাটা তিনটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে দাসী তার মুনিবকে জন্ম দিবে, এটা কোনো উল্টে কথা লাগে না? তো সমাজের মানদণ্ডটা উল্টে যাবে, ভালো মানুষকে খারাপ বলা হবে, খারাপ মানুষকে ভালো বলা হবে। যারা সুদ খাবে তাদেরকে মনে করা হবে বিশাল টাকা বলা, আর যারা রিক্সা চালক হালাল পথে আছে তাদেরকে মনে করা হবে ফকির, গরিব। এটা একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সঙ্গে দাস দাসীর মতো আচরণ করা হবে। আপনি আমি একটা জিনিস খেয়াল করি, আপনার বাড়িতে আপনার মা পড়ে আছে, আপনি একদিনও গরুর গোশত করেন না। যখনই আপনার শাশুড়ি আসবে দেখবেন আপনি অটোমেটিক বাজারে চলে গেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে মনে হয় আপনাকে কেউ বলে দিল যে বাজারে যাও। তো পিতা মাতার সঙ্গে এই অন্যায় জুলুম করা যাবে না। তো এই আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি সরাসরি দাসী তার মুনিবকে জন্ম দিবে। আমি 5টা দেশ সফর করেছি, ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন। এই 5টা দেশে আমি দেখেছি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত গরিব দেশগুলো থেকে কিছু মহিলাদেরকে কাজের কথা বলে নিয়ে যাওয়া হয়। তাদেরকে অনেক বাড়িতে কাজ করানো হয়, আবার অনেক বাড়িতে তাদের সঙ্গে চুক্তি করে তাদের গর্ভটা ভাড়া নেওয়া হয় 10 মাস 10 দিনের জন্য। যখন 10 মাস 10 দিন এর ভিতরে কি হয়, এই যে গরু যেমন ইনজেকশন দিয়ে পেটের মধ্যে বাচ্চা হয় না ডিএনএ দিয়ে, এইরকম তাদের ভিতরে ডিএনএ দিয়ে বাচ্চা দেওয়া হয়। মানে বর্তমান পৃথিবীতে আমাদের এই নারীরা ফ্যামিলিস রেভলিউশনের মাধ্যমে এত ব্যস্ততার ভিতরে পড়েছে যে তারা বাচ্চা জন্ম দেওয়ার সময় পাচ্ছে না। নিজের ক্যারিয়ার, স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, মানে উচ্চ পর্যায়ের আশা আকাঙ্ক্ষা তাদের এত ব্যস্ত করে রেখেছে যে তারা সন্তান জন্ম দেওয়ার সময়ই পাচ্ছে না। তারা ভাবতেছে আমার সন্তান জন্ম দেওয়ার সময় নাই, সকালে উঠে আমাকে অফিসে যেতে হয়, আমি সকাল 8টায় অফিসে যাই, 5টায় আসি, আমি কখন সন্তান নেই। এই যে ব্যস্ত হয়ে পড়েছে, এই ব্যস্ততার কাজে এই বাস্তবতাকে তারা সুযোগ মনে করে এই সমস্ত মহিলাদের ভিতরে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা দেওয়া হচ্ছে। যখন 10 মাস 10 দিন হয়ে গেল, এই মুনিবের বাচ্চা এই দাসী প্রসব করলো, তাকে তার পারিশ্রমিক দেওয়া হলো, এই মহিলা আবার দেশে চলে আসলো। তাহলে এখানে কিন্তু দাসী তার মুনিবকে জন্ম দিয়ে আসলো। তো এই হাদিসের ব্যাখ্যা কিন্তু এখন স্পষ্ট। এগুলো তো আরব দেশের কথা বললাম, আপনি কানাডা, আমেরিকা, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এই সমস্ত দেশে যান, দেখবেন চোখে আপনি দেখতে পাচ্ছেন এরকম দৃশ্যগুলো।